আমরা তাহলে এখানে কি করব, 4 8 32 সেটা নেব, যেহেতু 4 9 36 বেশি হয়ে যাচ্ছে, তাহলে করো 4 8 32। এরপর আবার কি করতে হবে, বিয়োগ করতে হবে। 2 এর পর 3, 1 দিতে, আর 3 3 মিলে গেল 0। বাম দিকে 0 তোমরা কেটে দিতে পারো। যেহেতু আমাদের ইনস্ট্রাকশানটা বা হেডিংটা আছে কি, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো, অর্থাৎ ভাগফল ও ভাগশেষ নির্ণয়, তাহলে আমাদের উত্তরে কি লিখতে হবে, অতএব ভাগফল সমান, আমরা কোনটা ভাগফল জানি, 18, আর ভাগশেষ সমান 1, তাই তো। অর্থাৎ 73কে 4 দিয়ে ভাগ করে আমরা পেলাম 18 ভাগফল আর ভাগশেষ 1। এইভাবে তোমাদের বাকি অঙ্কগুলো করতে হবে। এখানে দেখো আমি আরও একটা অঙ্ক লিখে রেখেছি, সেটা হচ্ছে 2 এর দাগের 66কে 5 দিয়ে ভাগ করতে হবে। চলো আমরা করে দেখি 2 এর দাগের অঙ্কটা। 5 দিয়ে 66কে, 5 দিয়ে 66কে ভাগ করলে সে আগের মতোই হবে। তাহলে কি করব, প্রথমে এক অঙ্ক ধরবো, 5 1-এ 5 ধরবো, যেহেতু 6টা 5-এর থেকে বড়, তাই 5 1-এ 5। 5-এর পর 6, 1 বিয়োগ করতে বলেছি এবার। এরপর আবার 6কে নামাবো। আবার ঠিক একইভাবে 5-এর নামতা পড়ে পড়ে দেখব, যদি 16 আসে ভালো, না এলে 16-র থেকে কম সংখ্যা লিখতে হবে। 5 1-এ 5, 5 2-এ 10, 5 3-এ 15, 5 4-এ 20 বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, 5 3-এ 15। এরপর ঠিক আগের মতোই বিয়োগ করতে হবে। 5-এর পর 6, 1 দিতে 1 1 মিলে গেল 0। এখানেও তোমরা এবার উত্তর লিখবে কি, অতএব ভাগফল সমান কত, 11, ভাগফল সমান 13, আর ভাগশেষ সমান 1। এইভাবে তোমাদের ভাগফল ও ভাগশেষ নির্ণয় করা শিখতে হবে। ওকে, আশা করি তোমরা অঙ্ক দুটো বুঝতে পেরেছো। এরপর আরও অঙ্ক করবে, নিশ্চয়ই বুঝতে পারবে। যদিও অসুবিধা হয় তোমরা আরও একবার ভিডিওটা দেখবে। ওকে, গুড বাই এভরিওয়ান।